মানুষ চেনা যায় যখন কেউ অসুবিধার মধ্যে পড়ে। সুখের দিনে সবকিছু নিলাম আর দুঃখের দিনে ছেড়ে দিলাম। যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে আপনি কি আপনার সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র কি মহাভারতে? আমি বলেছি দুর্যোধন। জিজ্ঞেস করেছে কেন? আমি বলেছি মৃত্যুর সামনে দাঁড়িয়ে মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু তারপরেও বন্ধু মিত্র কর্ণকে ছাড়িয়ে নিজের সর্বস্ব ত্যাগ করে কর্ণের পাশে দাঁড়িয়েছিল। দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লব, স্বরাজ রাজত্ব, স্বয়ং পৃষ্ঠপোষক সব এটা ঠিক। আজকে বিরোধী তা বেশি করলে বিজেপির কেস দেবে, অ্যারেস্ট করবে। যদি কিছু না করি তাহলে তো মানুষ আমায় বললো আপনাদের জিতিয়েছি কেন? আজকে যে তৃণমূল কংগ্রেসের কেউ কেউ বলছেন যে দলে অধর্ম অনৈতিক, এগুলো ডার্বি খেলার আগের দিন অন্য জার্সি করে খেলতে পারত। সেদিন কিন্তু তৃণমূলের জার্সিটাই প্রয়োজন ছিল। যাই হোক, আপনাদের সকলকে আমি করজোড়ে অনুরোধ করছি, সমস্ত এমএলএদের কাছে আমি আবেদন করছি একজন সহকর্মী হিসেবে, এই যে লক্ষ লক্ষ হকার, কেন্দ্রীয় সরকারের নীতি হচ্ছে 2024-এ যে কোন রকম থ্রেটনিং, কোন রকম মেলাইন করা, হ্যারাসমেন্ট করা, মারধর করা কোন রকম ছাড়া হকারদের করবে না। কিন্তু তা সত্ত্বেও লক্ষ লক্ষ হকার তারা তাদের দোকান ভেঙে চুলে তছনছ করে দিয়েছে। লক্ষাধিক তৃণমূলের কর্মীরা ঘর ছাড়া আগুন জ্বালিয়ে দিয়েছেন। কয়েক হাজার বুথে পার্টি অফিস চাবি করে দিয়েছে। উত্তর 24 পরগনা জেলা অফিস ভাঙচুর করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে অভিষেক মার খেয়েছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাড়িতে বসে থাকে। কল্যাণ ব্যানার্জি মার খেয়েছে, সৌগত রায় বাড়ি করেছে। কালকে দুপুর 2টায় এই হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ, আমাদের কর্মীদের ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেরানোর দাবিতে, আমাদের পার্টি অফিসগুলো জবরদখল করা সেগুলো ফেরত পাওয়ার দাবিতে, এবং মিথ্যে মামলায় তৃণমূল কর্মীদের জড়িয়ে তাদের ফাঁসিয়ে দিয়ে তাদের প্রপার্টিতে হাত দেওয়ার প্রতিবাদে আগামীকাল দুপুর 2টায় মমতা বন্দ্যোপাধ্যায় রানী রাজধানীতে ধর্নায় বসবেন। আমি সকলকে অনুরোধ করছি এবং কামারহাটি বিধানসভার প্রত্যেকটি বুথের নেতৃত্বকেও আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই আসবেন, এবং টাউন প্রেসিডেন্টও আমি অনুরোধ করছি, আপনারা সমস্ত কাউন্সিলরকে অনুরোধ করছি, আমার ট্রেড ইউনিয়নের যারা আছেন, যারা যুব কংগ্রেসের তৃণমূল যুব আছেন, ছাত্র আছেন, আসুন না, যদি মার খাই একসঙ্গে খাবো। এই যে একটা কথা বলছি আমরা অভিষেককে, কালকে 5টা হসপিটালে গেছে, 5টা হসপিটালে পয়সা দিয়ে কেউ সিটি স্ক্যান বা এমআরআই করতে রাজি।